এদিকে 26,000 শিক্ষক নিয়োগ বাতিলের নির্দেশ কার্যকর না হওয়ায় আদালত অবমাননার মামলার শুনানি বুধবার হতে চলেছে কলকাতা হাইকোর্টে। এই মামলার শুনানি সোমবার ডিভিশন বেঞ্চে হয়, যেখানে ছিলেন বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদি। আদালত প্রশ্ন তোলে, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে যে নির্দেশ দিয়েছিল তা এখনও কেন কার্যকর করা হয়নি? বিশেষ করে যারা অযোগ্য বলে চিহ্নিত হয়েছেন তাদের ওএমআর শিট এখনও এসএসসি ওয়েবসাইটে আপলোড করা হয়নি কেন? উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট 26,000 নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছিল। সুপ্রিম কোর্টও গত 3 এপ্রিল সেই নির্দেশ বহাল রাখে। হাইকোর্ট জানিয়েছিল অযোগ্য প্রার্থীদের বেতন ফেরত দিতে হবে, উদ্ধার হওয়া ওএমআর শিটগুলি ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং সিবিআইকে তদন্তে সহায়তা করতে হবে। প্রয়োজনে ওই প্রার্থীদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারবে সিবিআই। এই নির্দেশগুলি দীর্ঘদিন পেরিয়ে গেলেও কার্যকর না হওয়ায় আদালত অবমাননার মামলা দায়ের করা হয়। সোমবার শুনানিতে এসএসসির তরফে আদালতে জানানো হয়, কয়েকদিন সময় দিলে তারা নির্দেশ কার্যকর করবে, কিন্তু বিচারপতিরা স্পষ্ট করেন একদিনের বেশি সময় দেওয়া হবে না। সেই একদিনের মধ্যে সমস্ত বিষয়ই হাইকোর্টকে জানাতে হবে। এই পরিস্থিতিতে বুধবার ফের শুনানি হবে এই আদালত অবমাননার মামলা।